২৪ মে সকালে এক গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা আসলাম আলী ও স্ত্রী ষষ্ঠী কুমার তাকে টার্গেট করে। পরে জোর করে ২৮ বছর বয়সী ওই গৃহবধূকে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে দুজনে সংঘবদ্ধ ধর্ষণের পর অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। পুলিশ ও মামলার সূত্রে এমনটাই জানা গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই ঘটনায় দীর্ঘ ২০ দিন পর প্রধান অভিযুক্ত ৫০ বছর বয়সী আসলাম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জুন রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে মামলার অপর আসামি ৪২ বছর বয়সী স্ত্রী ষষ্ঠী কুমার এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার দুই আসামির নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রধান আসামি আসলাম আলীর অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করা সম্ভব হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গত 24/5/2026 জামনগর আদর্শ কুচিগ্রাম হতে একটি ভুক্তভোগী এসে থানায় জানায় যে সে ধর্ষিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা তার অভিযোগ গ্রহণ করি। অভিযোগ গ্রহণ করার পর আমরা তাৎক্ষণিক এলাকা অভিযান পরিচালনা করার পর আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পরবর্তীতে আমরা মামলা রেকর্ড করি। রেকর্ড করার পরে আমরা বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে তার তথ্য সংগ্রহ করে গতকাল এই ভুক্তভোগীর যাকে অভিযুক্ত করেছে মূল অভিযুক্ত মোহাম্মদ আসলাম আলীকে আমরা জামনগর এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকি যে আরেকটি আসামি আছে ষষ্ঠী চন্দ্র, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা আসলামকে আটক করার পরে আমরা থানায় নিয়ে আসি। নিয়ে এসে পরে আমরা বিজ্ঞত প্রেরণ করি এবং তার ডিএনএ টেস্ট করার জন্য আমরা ইতিমধ্যেই সিআইডি ঢাকা বরাবর প্রেরণ করি।